আমরা এখানে যারা আছি আজ থেকে 100 বছর পরে কি কেউ থাকবো পৃথিবীতে? কোনো সম্ভাবনা নাই। এখন মানুষের গড় যে হায়াত, ওই হায়াতের কারণে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে 100 বছর পর আমরা কেউ আর থাকবো না, চলেই তো যাব। আচ্ছা, আল্লাহর কাছে যখন যাবেন তখন আল্লাহর পুরা কোরআনের উপরে, পুরা বিধানের উপরে আপনার ঈমান নাই, ঈমান নিয়ে কি মরবেন? এজন্যই জমিনে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক এটা আমার দেখার বিষয় না, কিন্তু আল্লাহ সব আইন আমি মানি, এর বাহিরে চলবো না, এটা বলে বলে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঈমান নিয়ে মরতে চাই, কিন্তু কুফরি সাপ্লাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আদম হচ্ছে প্রথম মানুষ। সূরা নিসার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। কয়জন থেকে? কার থেকে? তিনি কে? তিনি আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে তিনি বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ। তো আল্লাহ তাআলা বলছেন প্রথম ব্যক্তি আদম। 2023 সনের জানুয়ারির 1 তারিখে বইয়ের মাঝে আমরা পাইলাম সিনারি, মানুষের প্রথম ব্যক্তি বানর। আচ্ছা, আমাদের বাচ্চারা যারা ক্লাস 6 এর বইতে ছিল, আমাদের বাচ্চারা যারা ক্লাস 6 এ পড়ে, ক্লাসে যদি তাদেরকে এটা বোঝানো হয়, পড়ানো হয়, আপনারা যারা ছোটকালেও ক্লাস 8, 9 এ বিজ্ঞান বই পড়ছেন, ওই বিজ্ঞান বইতে ব্যাঙাচির জীবন চিত্র, ব্যাঙের জীবন চিত্র এরকম ডিজাইন পড়েন নাই? যখন মাছ ধরতে যান তখন দেখবেন যে যেখানে পানি কম থাকে সেখানে ব্যাঙের বাচ্চার জন্ম হয়। আর যারা টাকি মাছ এবং ব্যাঙের বাচ্চার মাঝে পৃথক করতে পারে না, তারা কিন্তু ব্যাঙের বাচ্চারে টাকি মাছ মনে করার সম্ভাবনা আছে। কারণ যখন ব্যাঙের বাচ্চা জন্ম নেয় তখন জন্মকালে ব্যাঙের বাচ্চার পা থাকে কয়টা? এই গ্রামের ভাইয়েরা কথা বলেন, থাকে নাকি? জন্মের সময় পা থাকে? জন্মের সময় টাকি মাছের মতো লেজওয়ালা থাকে। বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন তার লেজটা পড়ে যায়, 4টা পা বের হয়। ঠিক আমাদের ক্লাস 6 এর মাঝে টিচাররা যদি পড়াইতো, মানুষ এক সময় বান্দর ছিল, গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপর কোনো একদিন এসকাটান মারচার খারাই গেছে, বেড়া হয়ে গেছে। মিস্টার ডারউইন নামে একজন ভদ্রলোক এই থিওরি আবিষ্কার করেছিলেন, বিবর্তনবাদ তার আবিষ্কৃত। উনি নাকি গবেষণা করে দেখছে মানুষ বান্দর ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ। আচ্ছা, এই মতবাদ আপনার ক্লাস 6 এর বাচ্চা বিশ্বাস করতো, তাহলে সূরা নিসার 1 নম্বর আয়াতের পক্ষে তার চিন্তা না বিপক্ষে? ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আমরা আলেমরা যখন দেখলাম 23 সনের জানুয়ারি মাস মাহফিলের সময় তামাম দেশে আলেম ওলামারা মাহফিলগুলোতে বলতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ফেসবুকের সময় মেসেজ চলে যায়, নিউজ চলে যায় এট এ টাইম কোটি মানুষের কাছে, সরকার পর্যন্ত মেসেজ চলে গেল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানালেন, কয়েকজন আলেম ওলামাকে দিয়ে, বিশেষজ্ঞ দিয়ে, তারা রিপোর্ট করলো। তাদের রিপোর্টের আলোকে আলহামদুলিল্লাহ সার্কুলার জারি করলেন যে না, মুসলমানের দেশে এটা চলবে না। তখন তারা ওই অংশটুকু পড়ানো স্থগিত করে দিল। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কাফের হওয়া থেকে বেঁচে গেল। আমার প্রিয় ভাইরা, দেখুন লক্ষ্য করে কারা তারা যারা কুফরি ঢুকাইছিল। কারণ তারা জানেন এই দেশে ডাইরেক্ট কিছু করা যাবে না ইমানের বিরুদ্ধে, তাই গুড়ায়া গাড়ায়া তারা আমাদেরকে কুফরির দিকে দাবিত করতেছে। 2023 এটা অফ হলো। প্রশ্ন করতে পারেন হুজুর বিবর্তনবাদ এটা 2023 আবিষ্কৃত হয়েছে নাকি? উত্তর বলবো না। আমি একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল পিএইচডি।
অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা জানি এগুলো বিবর্তনবাদ নতুন কিছু নয়। কিন্তু আমরা এত কথা আগে কেন বলিনি? খ্রিস্টানরা হযরত ঈসাকে তাদের প্রভু বলে, আল্লাহর ছেলে বলে, সরাসরি কেউ খোদা বলে, এটা তাদের ব্যাপার। যিশু খ্রিস্টকে খোদার ছেলে বলছে, এটা তাদের গির্জার ব্যাপার, তারা বলুক, আমাদের মাথা ঘামানোর কিছু নাই। হিন্দুরা তাদের দেবী দুর্গাকে মা বলে ডাকে, এটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নাই, তারা ডাকুক। ঠিক একই ভাবে ডারউইন বলছে মানুষ ছিল বান্দর, এই 14 গোষ্ঠী বান্দর থাকুক, আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন আমাদের সিলেবাসে ঢুকে গেছে, এখন চুপ থাকা যায় না, কারণ এই পাঠ পড়া যদি পড়ে আমাদের বাচ্চারাও কাফের হয়ে যাবে, আর আমরা আলেমরা বেঁচে থাকতে বাচ্চাদেরকে কাফের হতে দিতে পারি না। আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ এটা স্থগিত হয়েছে। কিন্তু একটা জায়গায় লিকেজ রয়ে গেল, সেটা হলো যারা 92% মুসলমানের দেশে এই কুফর ঢুকাইল, ওদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। যদি তখন তাদেরকেও বলা হতো এই সিলেবাসের ভিতরে ঢুকাইছে কেডা, এরা বের করো, পাঠ্যপুস্তক সংশোধন করতে যত কোটি টাকা খরচ হবে জরিমানা করো, এবং মুসলমানের দেশে কুফরি সাপ্লাই দেওয়ার অপরাধে 6 মাস করে জেল দিয়ে দাও, তাহলে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যেত। সেটা করা হয়নি। না হওয়াতে রেজাল্ট কি হলো? 2024 জানুয়ারির 1 তারিখ আবার বই উৎসব। এবার দেখি ক্লাস 7 এর বইতে শরীফার গল্পের নামে নতুন করে তারা ট্রান্সজেন্ডারের মোড়কে সমকামিতা ঢুকিয়ে দিয়েছে। শরীফ এবং শরীফার গল্প বইতে ঢুকছে ক্লাস 7 এর, আপনারা জানেন তো? আচ্ছা, এটার মাঝে যা ঢুকাইছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চিন্তাটা বাংলাদেশের লোকদের মাথায় ছিল না, এবং ট্রান্সজেন্ডার নামক মতবাদ আমি গত অক্টোবরে সম্ভবত শুনেছি, এই গত অক্টোবরে, মানে এই বছরের আগের বছর 2023 অক্টোবর। এর আগে ট্রান্সজেন্ডার নামে কিছু জানতাম না, আর সিলেবাসে পাইলাম জানুয়ারি 1 তারিখ। এর মানে হলো কোন ছেলে নিজেকে মেয়ে মনে করবে, তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য হবে। কোন মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তাকে আর মেয়ে বলা যাবে না, তাকে ছেলে বলতে বাধ্য হবে। এমন একটা বিপ্লব নাকি তামাম দুনিয়াতে তারা ঘটাতে চায়। আমেরিকা, ইউরোপের অনেক দেশ, ইতিমধ্যে পৃথিবীর যে কয়টা দেশ আছে, মোট দেশ তো 228, তার মাঝে জাতিসংঘের সদস্য সম্ভবত 193-94টা, তার মাঝে 130টা দেশে ট্রান্সজেন্ডার মতবাদ অলরেডি চালু হয়ে গেছে। আমেরিকাতে আমিও 2 বার সফর করেছি, সেখানে এমন নারী পুরুষ আমি দেখেছি, মেয়ে মেয়ে স্বামী স্ত্রী, ছেলে ছেলে বিবাহিত দাম্পত্য জীবন করছে। আমাকে আমাদের বাংলাদেশি ভাইরা দেখাইছে, হুজুর তাকান, ওই যে 2জন হেঁটে যাচ্ছে ছেলে। বললাম হ্যাঁ, তারা হচ্ছে গে, তারা সমকামী, তারা স্বামী স্ত্রী। আমেরিকা সহ পৃথিবীর 130টা দেশে ট্রান্সজেন্ডার ঢুকাই দিচ্ছে। এবার বাংলাদেশও এসেছে। একজন ছেলে নিজেকে মেয়ে বলবে, তখন ওই ছেলে নিজেকে মেয়ে বলে সে আরেকটা মেয়েকে ছেলেকে বিয়ে করবে, বলবো আমি তো মেয়ে, আমি ছেলে না। তো ছেলে মেয়ের তো বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। বাংলাদেশে তারা এটা ঢুকাইছে। বলুন তো, যদি ছেলেকে আমরা মেয়ে মনে করি, মেয়েকে ছেলে মনে করি, তাহলে সামাজিক যে আবহমান কাল থেকে চলে আসা ভারসাম্য সেটা থাকবে না বিনষ্ট হবে? আচ্ছা, আপনার বাবা গেল মরে, বাবা মরে যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে, আপনার 3 বোন, আপনারা 3 ভাই, 3 বোন এসে সম্পদ বন্টনের সময় বলল আমাদেরকে সমান অংশ দিতে হবে। আপনারা বললেন যে না, আল্লাহর কোরআনে আছে মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে দ্বিগুণ। তখন আপনার বোনেরা বলল গত 3 মাস আগে আমরা নিজেদেরকে নিজেরা এখন ছেলে মনে করছি। আচ্ছা, যদি সমাজে জাতীয় বিশৃঙ্খলা তৈরি হয়, প্রতিরোধ হবে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে এক ছেলে, তার নাম হাবিব, সে থাকে SM হলে।
সেকেন্ড ইয়ারে ওঠার পরে সে চলে গেল রোকেয়া হলের প্রভোস্টের কাছে। গিয়ে রোকেয়া হলের প্রভোস্টকে বলল, ম্যাডাম, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমার নাম ছিল হাবিব, কিন্তু আমি গত মাস থেকে আমাকে আর হাবিব মনে করি না, আমি হাবিবা মনে করি, তাই আমাকে রোকেয়া হলে সিট দিতে হবে। কথা কিন্তু বোঝেন, হাসি তামাশার বিষয় না, এটা সিলেবাসের অংশ। শরীফ শরীফার গল্প সিলেবাস। আচ্ছা আপনারা বলুন তো, হাবিব নামক ছেলেকে হাবিবা দাবি করার পরে রোকেয়া হলে যদি জায়গা দেয়া হয়, সেখানে জেনা ব্যভিচার সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যারা শরীফ শরীফার গল্প ঢুকাইছে তাদের লক্ষ্যটা কি? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে ফিতনা বের হবে, অন্ধকার রাতের মতো আসবে, তখন মানুষগুলো কুফরি করবে। একদিনের ওয়াজে কুফরি নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। আমি বই লিখেছি, এর নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি বাংলাদেশে চলমান 56টা কুফরি লিখেছি, যদিও ট্রান্সজেন্ডার লিখিনি, কারণ এই বইটা আমি আগে লিখে ফেলেছি। বিবর্তনবাদ লিখিনি, বাংলাদেশ এটা ছিল না এতটা, এর আগে বইটা লিখেছি। এরপরও 56টা লিখেছি। এবার বুঝে নেন কি পরিমাণ কুফর দেশে চলমান। একটা কুফর করলে ঈমান চলে যাবে, শিরিক করলে ঈমান চলে যায়। আমি শিরিক নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি, 29টা। হতে পারে এমন শিরিক আছে যেটা শিরিক আপনি জানেনই না। আচ্ছা বলুন তো, না জেনে বিষ খাইলে সমস্যা আছে না? আরে ভাই, হুজুররা মাহফিলে এসে কুফরিয়া শিরিক সাপ্লাই দেয়। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। যাবেন কার কাছে? হাজার হাজার শ্রোতার সামনে বক্তা মাইকের সামনে বসে শিরিক শিখাচ্ছে। কয়দিন আগে দেখলাম আমাদের এক বক্তা বলছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। রাসূলের ধন খোদা খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন কোথায় গিয়ে থেমেছি আমরা। আলেম ওলামারা পর্যন্ত মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ছেলে হয় না, মেয়ে হয় না, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, ছেলে মেয়ের জন্য, চাকরির জন্য, ব্যবসায় উন্নতির জন্য বাংলাদেশে ভিসা লাগায়া ইন্ডিয়া চলে যায় খাজা বাবার কাছে হাত পাতে। এমন মুসলমান আছে না নাই? অথচ সন্তান দেওয়ার কোনো ক্ষমতা কি খাজা বাবার আছে? এই কথাগুলো বললে আবার কয় যে উনারা তো ফির বিরোধী। আস্তাগফিরুল্লাহ। এই প্রিয় ভাই, আমরা কি খাজা মাইনুদ্দিন চিশতির বিরুদ্ধে কোনো কথা বলি? উনাকে আমরা আল্লাহর প্রিয় বান্দা মনে করি না? আমরা উনাকে ভালোবাসি। আরব থেকে তিনি ভারতে এসেছেন, উনার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন, হাজার হাজার হিন্দু মুসলমান। আমরা পীর বিরোধী নই, বরং ফিররা এক একজন বড় বড় আলেম, তাদের পক্ষে আমরা। কিন্তু আমরা বিরোধিতা করছি শিরকের, কুফরের। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কবরে আছেন, উনি আল্লাহর প্রিয় বান্দা, আমরা বিশ্বাস করি তিনি জান্নাতের বিছানা ঘুমিয়ে আছেন, ঠিক না? তো যিনি জান্নাতের বিছানা ঘুমিয়ে আছেন, তুমি তার কবরের কাছে গিয়া খাজা বাবা বলে ডাকো কেন? আচ্ছা, ঘুমন্ত মানুষকে ডাকাডাকি করলে ঘুমে ডিস্টার্ব হয় না? আমরা তো বলি ডাইকো না, গিয়ে সালাম দিয়ে চলে আসো, দোয়া করে চলে আসো। ওরা শুধু ডাকে না, বরং উনার কাছে হাত পেতে বলে আমাদেরকে ছেলে মেয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কুফরি শিরিক চারদিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে। যখন নির্বাচন আসে তখন আমরা দেখি এই জাতীয় লাখ লাখ মানুষের সামনে দাঁড়ায়া, হাজার হাজার মানুষের সামনে খাড়াইয়া নেতা মাইক হাতে নিয়ে শিরিক করে। দেখবেন আমাদের নেতারা অবলীলা ক্রমে বলে যায় যে কথাটা সংবিধানও ঢুকে গেছে, একটা শিরকি স্লোগান। সেই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস।
এই কথাটা বাংলাদেশের শুনে না এমন মানুষ পাওয়া যাবে না। জনগণ সকল ক্ষমতার উৎস, বিশ্বাস করছো তোমার ঈমান শেষ। কোরআনের পুরা উল্টা। কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন। ক্ষমতার মালিক কে? তো জনগণ ক্ষমতার মালিক তোমারে কইল কে? হিন্দুদের তখন দুর্গা পূজা আসে, হিন্দুদের দুর্গা পূজার সময় হাজার হাজার মুসলমান ইমান হারায়, কুফরি করে হারায়, শিরিক করে হারায়, এমন স্লোগান ঢুকায় দিছে। অলরেডি প্রাইমারির বইয়ের মাঝে ঢুকছে। কিছু বই আছে প্রাইমারির পিছনের পাতায় দেখবেন সে স্লোগান ইন্না লিল্লাহ, রাসূলুল্লাহর হাদিস বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে কুফর বের হবে অন্ধকার রাতের আধারের মতো। যে স্লোগানটা আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের কেউ জানতো না, এখন ঘরে ঘরে পৌঁছে গেছে ওই স্লোগান। বিশ্বাস করবা ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। টেলিভিশনের স্ক্রিনে ওঠে। হিন্দুদের দুর্গা পূজার সময় মুসলমানের সন্তানেরা তারা ব্যানার টানাইয়া দেয়। আমি পুরান ঢাকায় দেখলাম ব্যানার টানানো, লেখা আছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। এলাকার কমিশনার মানুষ, হিন্দুদের ভোট লাগবে, উনি সবার কমিশনার, হিন্দু মুসলমান সবার। এই জন্য উনি ভাবছেন হিন্দুদের দুর্গা পূজা শুভেচ্ছা জানাইলে অসুবিধা কি? অথচ বলুন তো, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের চেয়ে জঘন্য কোনো গুনাহ আর নাই। এখন আপনি সেটা শুভেচ্ছা দিচ্ছেন, আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। অথচ আল্লাহর কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আল্লাহ দুইটা আলাদা করে দিয়েছে। স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। আমার প্রিয় ভাইরা, মসজিদে যখন মানুষ যায়, মসজিদে যাওয়ার পরে তখন পা দিয়ে ঢোকে, তখন কোন পা দেন? বের হন কোন পা দিয়ে? দেখেন সব মানুষ আল্লাহ রাসূলের বিধান মানে ডান পা দিয়া ঢোকে, বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফিরে দিছে, একজন মুসল্লিও ফিরাবে না, উল্টা লোকমা দিয়ে ইমামকে সোজা করে দেয়। যদি ছেলে মুসল্লি হয় বাবার ভুল মেনে নেয় না, বাবারেও লোকমা দেয়। যদি ফিরের মুরিদ মুসল্লি হয়, ফির ভুল করলে ফিরকেও লোকমা দেয়। মানে না কোনো ফিরের কথা মতো নামাজ, ইমামের কথা মতো নামাজ নয়, আল্লাহর কথা মতো নামাজ। ভুল হইলে ইমামরা লোকমা দেয়। মানুষগুলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। কিন্তু মানুষগুলো মসজিদের বাইরে আদালতের চেয়ারে বসে যখন বিচার করে, মসজিদে যে আল্লাহর আইনে নামাজ পড়লো, আদালতে আল্লাহর আইনে একটা মামলার রায় দেয় না। অথচ আইনের মালিক শুধু কে? পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় কেন? কারণ সেজদার মালিক শুধু কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ এই শিরকে পুরা বাংলাদেশ লিপ্ত। আল্লাহ তাআলা বললেন চোর ধরে হাত কাটো, আর আপনার আদালতে 53 বছর রায় দেয় চোর ধরে জেলে দাও। এই শিরক থেকে জাতিকে কেমনে বাঁচাবেন? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর আল্লাহর আইনে দেশ চালায়া বুঝায়া গেছে আল্লাহ ছাড়া কারো আইন মানার সুযোগ। প্রিয় ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? 3-4টা শিরিক বললাম এ বইতে, বাকিটি লিখেছি 29টা লিখেছি। কুফর বললাম 2-3টা, লিখেছি 56টা। ঈমান নিয়ে মরতে চাইলে কুফর থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতেই, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। প্রিয় ভাইরা, এখন আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল।
আমল কি? বাংলাদেশের লোকেরা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত ঠেকায় কে? এই জন্য নামাজিরা সুদে টাকা লাগায়, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগ, ইমামের পিছনে দাঁড়া, অথচ এলাকায় সুদখোরের তালিকায় তার নামও। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসার, ঘোষ না দিলে ফাইলে সাইন করে না। সকালবেলা অফিসে গেল সকাল 10টা, প্রতি সিগনেচারে ঘোষ। বিশেষ করে যেখানে জমিনের দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিসে অফিসারদের ঘোষের তালিকা পর্যন্ত আছে, যেটা আপনি জানেন না, আপনার জানা নেই। আপনারা যারা দলিল করেছেন দেখবেন, জমিনের বেচাকেনা যেখানে হয়, দলিল করতে যাবেন, যিনি দলিলের লিখক আপনাকে বলবে এই জমির দলিল করতে 2.5 লাখ টাকা লাগবে, সরকারি ফি হলো এত হাজার, দলিল খরচ এত হাজার, ভেন্ডার খরচ এত হাজার, স্টাম্প লাগবে এত টাকা, তারপরে টোটাল 2,30,000। বললেন 2.5 লাখ, বললেন যে, বলে বাকি 20,000 টেবিল খরচ। আমি জানি না এই এলাকায় সিস্টেম আছে কিনা, টেবিল খরচ নামে একটা খরচ আসেনি? টেবিলে গোশখানা টেবিলওয়ালা খায়। প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, গরমের মাঝে একটু কষ্টে আছেন, এটাও বুঝি। আসলে এটা মাহফিলের সিজন না তো, এখন হঠাৎ করে গরম, ঝড় তুফান, এর মাঝেও যে আল্লাহ তাআলা মাহফিলটা 2 দিন সফলভাবে সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে গেলেন, এটা আল্লাহর বড় দয়া, ঠিক না? আপনারা ভালো আছেন শুনে আমার ভালো লাগলো। আমাদেরকে ভালো রাখলেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ঈমানের সাথে, ইবাদতের সাথে আমাদের জীবন যাপন করার তৌফিক দিলেন, তার প্রতি আমাদের সকল কৃতজ্ঞতা। আমরা তাকেই কৃতজ্ঞ করি, তার প্রতি কৃতজ্ঞ হতে চাই, তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। শুরুতেই কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সানাদুনা, তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবাই কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যা বলছেন, চলুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছি। সহজ কথা, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার, এই হলো এই আয়াতে কারিমার প্রতিপাদ্য আলোচ্য বিষয়। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য জান্নাত তিনি প্রস্তুত রেখেছেন। আর আমরা সবাই জানি আল্লাহ যা বলেন কখনো তার খেলাপ করবেন না। মানুষ বলে আবার কথার খেলাপও করে,
কথা সব রাখার সামর্থ্য দুনিয়ার মানুষের নাই, তাই কথা বলে কথা লঙ্ঘন করি নাই এমন মানুষ এখানে আমরা একজনও নাই। কিছু ইচ্ছা করে হয়, কখনো কখনো অনিচ্ছা করে হয়। বলেছিলেন অমুক জায়গায় যাবেন, চিন্তাও ছিল কিন্তু ভুলে গেছেন, যান নাই, এমন ঘটনা কি হতে পারে না? বলেছিলেন এই কাজটা আপনি করবেন, চিন্তা ছিল করবেন, কিন্তু করার সময় এমন ঝামেলা হয়েছে করার সুযোগই পান। এলাকার চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিলে আমি এটা করব, এমপি সাহেবরাও আদা দেয়। 5 বছর চলে গেছে, সেই কাজটা করে নাই, এমন ঘটনা কি নাই? কেন করেনি? প্রশ্ন করলে জবাব পাবেন, বলবে এটা করার চিন্তা ছিল কিন্তু বাজেট পাই নাই। বলেছিলাম রাস্তাটা করে দেব, এবং বারবার আমি সংসদ উত্থাপন করেছি। দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও বারবার গেছি, কিন্তু বাজেট পাই নাই, এজন্য করতে পারি নাই। ওনার ওয়াদা উনি লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন। এটা হলো মানুষের সামর্থ্যের অভাব। কখনো ভুলে যায়, কখনো ইচ্ছা করেই লঙ্ঘন করে, কখনো সামর্থ্য থাকে না। কিন্তু আল্লাহ তাআলার সামর্থ্যের কোনো অভাব এবং কোনো কিছু ভুলার কোনো সম্ভাবনা, তিনি যা করেন তা ঝামেলা পাকাইয়া প্রতিরোধ করবে এমন ক্ষমতাও দুনিয়ার কারো। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাত দেবেন, এই ঘোষণাটা কার? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার গাড়ি কোনোদিন মিস করবেন না। জান্নাত যদি মিস হয়, আপনার মতো হতভাগা কেউ নাই যে জান্নাত পায় নাই, সে কিচ্ছু পায় নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের বাড়িতে থাকে, অন্যের রিক্সা চালায়া পরিবার চালায়, এত গরিব, রিক্সা কেনার টাকাও নাই, কিন্তু ভালো মানুষ, নামাজি, হারাম খায় না, ঈমান আমান আছে, অন্যের জমিন চাষ করে, জোহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়াও নামাজ পড়ে, আছে না? আপনার 2 মণি বস্তা কান্দে নিয়া ট্রাক থেকে নামে, মাথায় নিয়া দোতলায় ওঠে, 5টা 10টা ইট সিমেন্টের বস্তা কান্দে নিয়া 3 তলার ছাদে ওঠে। চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা ভাঙে না এমন 2-4 জন শ্রমিক আছে না নাই? ঈমান এনেছে, নেক আমল করেছে। দুনিয়া যত গরিব হোক, যদি জান্নাত পায় তার মতো ধনী আর কেউই নাই। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই। এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, জান্নাতীর তালিকায় যার নাম নাই সে ধনী নয়, সে হলো সবচেয়ে হতভাগা, কাঙ্গাল, গরিব। কারণ দুনিয়া আসতে সব মানুষ একরকম, যাওয়ার সময় একরকম। টাকা পয়সা ক্ষমতা কিছুই সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং নেক আমল, ঠিক না? তো যার ঈমান নাই, নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এজন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবী আছে না নাই?
জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পাড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাবুর মাঝে সাহাবাদেরকে এনকারেজ করছিলেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করছিলেন। এর মাঝে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে, হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহর আলোচনার মাঝখানে হাত তোলা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। প্রিয় নবীজি বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী জবাব দিলেন, এই যে আপনি যুদ্ধের কথা বলছেন, শাহাদাতের কথা বলছেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাবো। রাসূলুল্লাহ জবাব দিলেন, যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন, অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়। আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সে এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা পাগল পারা ছিলেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের অনুসরণ করে আমাদেরও প্রচেষ্টা পাগল পারা হওয়া দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলা কোন মানুষকে তিনি জোর করে ঈমান দেন না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। আপনি যদি নিজে ঈমানের পথে না আগান, আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ জোর করে কাউকে ঈমান দেন না। এবং যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মদকে পাঠাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি নিজেও কখনো কাউকে ঈমান আনার জন্য জবরদস্তি করবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বরং আপনি উপদেশ দেন, নসিহত করুন। আপনাকে আমি নসিহত করার দায়িত্ব দিয়েছি, মা আলাইকা ইল্লাল বালাগ। কোরআনে আল্লাহ বলছেন আপনার দায়িত্ব হলো মেসেজগুলো মানুষের কানের মাঝে পৌঁছিয়ে দেয়া। লা ইকরাহা ফিদ্দীন, বরং দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আমি আল্লাহ কাউকে জোর করে ঈমান দেই না, এবং আপনি নবী মুহাম্মদ ঈমান আনার জন্য আপনিও জোর করবেন না। এবার আপনারাই বলেন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান আল্লাহ জোর কইরা দেয় না, নবীও দেয় না। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ঈমান আনা লাগে। আল্লাহ জোর করে দেবে না, নবীও জোর করে দেয় না। আপনার আগ্রহ থাকা লাগবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে। আর আপনার আগ্রহের দিকে তাকায় আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ঈমান এমন ভাবে ঢুকাইয়া দেবে, জালেমরা গলায় রশি লাগায় ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না।
আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে, আল্লাহ আপনাকে ঈমান দেবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার রাস্তা যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই। আরেক আয়াতে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমাকে আমি ঈমান দেব না জোর করে, আমার নবীও দেবে না, তবে তুমি যদি আগাও আমি তখন দেব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর পথে চলতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য গিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনার প্রচেষ্টা লাগবে। আপনার আগ্রহের দিকে তাকাই আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজাহতে এসেছে হাদিসখানা। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চাইবে, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। যখন আপনি তিনবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তুমি আমারে জান্নাতে দাও ঢুকাইয়া, রাসূলুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত সুপারিশ করে বলে, ও আল্লাহ, এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করলাম, তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও। তাহলে আপনার আমার চাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক, আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা চায়, মান ইসতাআযা মিনান নার সালাসা মাররাত, তিনবার বলল আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। রাসূল বলেন, আল্লাহ জাহান্নামের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তারপর জাহান্নাম এবার বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ, সে যেহেতু আমার কাছে আসতে চায় না, আমার থেকে ফানা চায়, আমি জাহান্নামও তোমার কাছে তার জন্য সুপারিশ করি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ নিজে শিখিয়েছেন আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, বলেন ওয়া কিনা আযাব। আল্লাহ শিখাচ্ছে। প্রিয় নবীজি বলেছেন, এই দোয়ার চেয়ে জামে মানে আর কোনো দোয়া নাই। আল্লাহ তাআলা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ বলেন এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া আর নাই। রব্বানা, ও আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ ঈমান, নেক আমল, হালাল কামাই, সুস্থতা, দুনিয়ার নেক যত আছে, কল্যাণ যত আছে, আল্লাহ তুমি আমারে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা মানে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন, আমার আখিরাতে জান্নাত দাও। এরপরে এবার শেষে বললেন, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখাচ্ছে দোয়া, তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। চাইতে হবে, চেষ্টা করতে হবে। না চাইলে, চেষ্টা না করলে জান্নাত পাওয়া যায় না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সাথে আমি কিছু কথা প্রশ্নের উত্তরের আলোকে বলবো, আপনারাও একটু বলবেন, যারা বোঝেন কথায় কথা আসবে, বুঝতে সহজ হবে।
যারা জবাব জানেন, সহজ সহজ প্রশ্ন, সহজ জবাব, একটু আওয়াজ করে বলবেন তো, জান্নাত বানিয়েছেন কে? জান্নাতের মালিক কে? কোন পীর, বুজুর্গ, অন্য কেউ চাইলে কি আপনাকে জান্নাত দিতে পারবে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দিবেন, তিনি বললেন জান্নাতে যেতে হলে আমি মাত্র দুটি শর্ত দিলাম, পালন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। ঈমান আনবেন এবং নেক আমল করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে শুধু সূরা কাহফে না, সূরা বুরুজে না, আরো অনেক জায়গায় বলছে দুইটা কাম তোমরা করো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যে আল্লাহ জান্নাত দেবেন সে আল্লাহ দুটি শর্ত দিলেন। এবার একটু শুনুন প্রিয় ভাইরা, ওই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাতে যাওয়ার শখ থাকবে, এই শখ পূরণ হবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান এবং নেক আমলের ব্যাপারে তারা বড় বেখবর। কোন কাজ করলে ঈমান থাকে সেটা বোঝে না, তাই ঈমান আনার পরেও অসংখ্য লোক শিরিক করে, ঈমান আনার পরেও কুফর করে, ঈমান আনার পরে নিজের কলবের ভিতরে মুনাফিকি ঢুকাইয়া রাখছে এমন হাজার হাজার নামাজি হাজি বাংলাদেশে। আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, ওই লোকটা আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আচ্ছা বলুন তো, পীরের পায়ে সেজদা দিলে কি ঈমান থাকে? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এমন সাধারণ মানুষ শুধু নয়, আলেম ওলামাদের মাঝেও মাজারে সেজদা দেয় এমন কিছু হতভাগা আলেম আছে না নাই? মানুষ যখন শিরক করে তার ঈমান তখন আর থাকে না। অথচ জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্তটাই হলো ঈমান। আল্লাহ যা বলেন সেটা কিন্তু চূড়ান্ত হয়, মনে রাখবেন। আল্লাহর কোনো কথাকে কখনো হালকা ভাবে নেওয়া যাবে না। মাকে বিয়ে করা হারাম, এই কথা আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছেন। কয়বার? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। সূরা নিসাতে আল্লাহ একবার বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম। একবার বলার কারণে কিয়ামত পর্যন্ত কোন সন্তান তার মাকে আর বিয়ে করতে পারবে না। দেখেন লক্ষ্য করে, আল্লাহ একবার বলল চূড়ান্ত, এর হেরফের হবে না। ওযুর ফরজ কয়টা? আমি বলেছি কিছু প্রশ্ন করব, সহজ সহজ জবাব দিয়েন। ওযুর ফরজ কয়টা? কোরআনে আল্লাহ এই কথা কয়বার বলছে? মাত্র একবার, সূরা আল মায়েদা একবারই বলেছে। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ওযুর ফরজ 4টা শুধু একবার বলেছে একটি আয়াতে। এতটাই চূড়ান্ত, এতটাই চূড়ান্ত, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন কোন ব্যক্তি প্রচন্ড শীতের মাঝে ওযু করার জন্য গেল, মুখ ধুইলো, হাত ধুইলো, মাথা মাসে করলো, মনে মনে ভাবলো পা ধুইব না, পা না ধুইয়া 3 ফরজ আদায় করে মসজিদে চলে গেল, সুন্দর করে ফজরের নামাজ শেষ করে দিল। বলুন তো 3 ফরজের কারণে ওই নামাজ হয়েছে না বাতিল? সওয়াব হইবে 50% না 80% না 0? তো 3টা ফরজ না মানলো,
আল্লাহ বলেছেন 4, এখানে 3 চলবে না। 17 মাসে রিক্সাওয়ালা রোজা রেখেছে, তামাম দিন রিক্সা চালায়া ভালো টাকা কামাই হয়নি। আসরের টাইমে আপনাদের বড় মসজিদে যায় হুজুরের সাথে নামাজ আদায় করে কানে কানে বলে, হুজুর সারাদিন রিক্সা চালাইলাম, কিন্তু চাল কেনার টাকা পেয়েছি, তরকারি কেনার টাকা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত রিক্সা চালাইলে হয়তো তরকারির টাকা মিলবে, কিন্তু এতটাই পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, রিক্সা চালানোর মতো বল নাই। এখন কি করি? যদি রোজা রাখি বাকি সময়, তাহলে চাল কেনা আছে দেন, আর আমি ইফতারটা করে ফেলি আসরের টাইমে, আর বাকি সময় রিক্সা চালাই, চালও কিনবো, ডালও কিনবো, রোজাটাও মোটামুটি হইল। হুজুর কয়, আপনি গরিব মানুষ, 14 ঘন্টার রোজা 13.5 ঘন্টা হইয়া গেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপার না, 80% পাইছেন, যান ইফতার কইরা আর বাকি সময় রিক্সা চালান। আল্লাহ তাআলা ওই 12 ঘন্টা রোজা রাখার কারণে 13 ঘন্টার কারণে সওয়াব দেবে 80%, না বাতিল? হুজুরের ফতুয়ার দাম 1 পয়সাও, কারণ আল্লাহ বলেছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাখো, যদি 1 মিনিট আগে জেনে বুঝি ইফতার করো, বাকি রোজার 1 আনা দামও। নামাজের মাঝে 13টা ফরজ আছে, আর কানা হাকাম 13 ফরজ। কোন মুসল্লি 12 ফরজ আদায় করলে 1 ফরজ বাদ দিল, ওই 12 ফরজের দাম কত? আমি আশা করি বুঝাই ফেলতে পারছি। আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নাই, চূড়ান্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য নেক আমল এবং ঈমান শর্ত 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবা, নেক আমল করবা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছি। জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে। এখন যেতে হলে শর্ত কয়টা পূরণ করা লাগবে? এই 2 শর্তের মাঝে 1 শর্ত মানবেন, আরেক শর্ত মানবেন না, কপালে জান্নাত নাই। বাংলাদেশের লোকদের সমস্যা হয়েছে, অধিকাংশের তারা ডিসকাউন্ট খোঁজে সব জায়গায়। এই জন্য দেখবেন যে দোকানে লেখা আছে 1 দর, ওখানে যাইয়া কয় দাম কত? তো দোকানদার বলে, আরে ভাই গায়ে লেখা আছে দেখেন না? আরে ভাই গায়ে তো আছে বুঝি, একটু কম সময় না। বাটা দোকানে যাইও দাম জিজ্ঞা, অভ্যাস খারাপ হয়ে গেছে মুলামুলি করতে করতে। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে জান্নাতে যাওয়ার পথও ডিসকাউন্ট খোঁজে। তাই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না এমন মুসলমানের সমাজে আছে না নাই? ও বেটা কি জান্নাতে যেতে চায় না? আপনি প্রশ্ন করে দেখবেন। এই যুবক, কি নাম? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তুমি কি নাসিরউদ্দিনের ছেলে না? বলে হ্যাঁ। এই বাড়ি কজি। তো তোমার জুমার দিনও দেখি না, ঘটনা কি? নামাজ কালাম তো পড়ো না। আচ্ছা বেহেশতে যাইবা না? মুস্কি হাসি দিয়ে বলবে, চাচা কি যে কোন, বেহেশতে না গেলে যাবো কই? দুজকে যাবো নাকি? ধাক্কাইলেও দুজকে যাবে না, যাবে বেহেশত। কে কে জান্নাতে যেতে চান? এই প্রশ্ন যদি করা হয় হাত তুলবে না এমন একজনও পাবেন না। অথচ বিড়ি টানে, গাঁজা খায়, নামাজ পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না এমন লোক এই দেশে আছে না নাই? জুমাটা পর্যন্ত মুসলমানের সন্তান দোতরা বাজায়, গান গায়। আপনি জিজ্ঞাসা করবেন বেহেশতে যাইবা? বলে যাবো। মানে কেমনে যাইবা? পিছল খায়া পড়লো তো পশ্চিম দিকে পড়ো না। বলে চাচা বেহেশতের চিন্তা অনেক আগ থেকেই মাথায় আছে, এটা ঠিক করে রাখছি। আপনি হয়তো ভাববেন কিভাবে, বিশ্বাস হয় না? কান্দে দোতরা নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এই গান কি আপনারা শোনেন নাই? তাহলে বোঝা গেল এই গান গাওয়ার মতো লোক বাংলাদেশে আছে। কিছু গায়ক আছে
কিছু লেখক আছে এই চিন্তা লালন করছে। পীর সাহেব হুজুর তার ব্যারিস্টার হইয়া কিয়ামতের দিন তাকে আল্লাহর আদালত থেকে ছুলাইয়া সাথে করে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহকে সেজদা দেয় না, পীরের পায়ে সেজদা দিয়া পীরকে খুশি করে, এমন লোক এই দেশে আছে কিনা? আমার বন্ধু আল্লাহর জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইমানের দাবি করে অথচ শিরিক করছে, ইমানের দাবি করছে, কুফরি করছে, আল্লাহর কোরআন বিশ্বাস করে মুখে বলে, অথচ ওই কোরআনের আইনের কথা বললে উল্টা মামলা দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। কোরআনের আইন মানে না, আরেকজন বলে কেন তারও জেলে, ওরও বাড়িতে ঘুমাইতে দেয় না, অথচ এই লোকটাও বলে জান্নাতে যাবেন, বলে হুজুর কি যে কোন জান্নাতে যাব না। আপনি জান্নাতে যাবেন অথচ আপনি শর্ত পূরণ করবেন না। মনে রাখবেন মহান আল্লাহ শর্তের বাহিরে কাউকে জান্নাত দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম এমন এক নবী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরাবেন তিনি হযরত ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, সব মানুষ কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যাবে খালি পা, খালি গা এবং খতনাবিহীন। কোন মানুষের গায়ে কাপড় থাকবে না। মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে উলঙ্গ আসে, ন্যাংটা আসে, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠবে, আমি নবী মুহাম্মদ আমি সহ। তবে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাবে, তারপরে আমি নবী মুহাম্মদকে পরাবে। ইব্রাহিম হলো বাবা, জাতির পিতা, নবী মুহাম্মদ হচ্ছে ইব্রাহিম নবীর সন্তান। এজন্য আল্লাহ হাসরের ময়দানে আগে বাবারে কাপড় পরাইয়া তারপরে ছেলেরে পরাবে। সুবহানাল্লাহ, এটাকে ফাদিলাতে জুজি বলা হয়। হাসরের ময়দানে বিশ্ব নবীর সম্মানের কোনো অভাব নাই, তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালাদ ইবনে আদম, সব ক্ষেত্রে তিনি এক নাম্বার। কিন্তু পোশাক পরানোর ক্ষেত্রে ইব্রাহিম নবী হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে চেয়ারের মাঝে মৌজে বসে থাকবেন, সম্মানের আসনে আসীন হবেন। ওনার বাবা আজরকে জাহান্নামের ফেরেশতারা গলার মাঝে শিকল লাগাইয়া, হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آزر يوم القيامة عليه قطرة غبرة। প্রিয় নবী বলে ইব্রাহিমের সাথে তার বাবার দেখা হবে, ইব্রাহিম তার বাবাকে দেখতে পাবেন ধুলি ধূসরিত অবস্থায়, একবারে কর্দমাক্ত, ফেরেশতারা টানছে, হেসরাইতেছে। বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে। ইব্রাহিমকে মৌজে সম্মানে দেখে, জান্নাতি পোশাক পরিহিত বসা অবস্থায় দেখে আজর ফেলফেল নয়নে তাকায়া থাকবে আর বুঝাবে, ইব্রাহিম তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকিয়ে বলবেন, আলাম আকুল লাকা আল্লা তাসিনি, ও বাবা আজর, আজকে আমার দিকে আজকে নয়ন মেলে তাকায় আসো ফেলফেল করুণা দৃষ্টি, কিন্তু দুনিয়ায় থাকতে তোমাকে কি আমি বলিনি আমি নবী, আমার অবাধ্য হইও না। আমি কি তোমাকে বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, তুমি এবং তোমার পুরা জাতি পথহারা। ইয়া বাতিলিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, আমি কি বলিনি ও আমার বাবা এই মূর্তির পূজা করো না, এই মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এই মূর্তি কোনো কাজে আসবে না। এই কথাগুলো যদি শুনতা আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগানো হতো না। আলাম আকুল লাকা, তোমাকে কি বলিনি আমি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবার কথোপকথন চলছে। এবার আজর বলবে, আলিয়াউমা লা আসি, ইব্রাহিম দুনিয়ায় তো বুঝি নাই
তবে আজকে বুঝছি যে তোমার কথা না শোনা ভুল হয়েছে, তাই আমি আজকে তাওবা করতেছি, ওয়াদা দিতেছি, তুমি যা বলো আমি এখন থেকে সব কথা শুনব। আল-ইয়াওমা লা আসিকা, আজকে আর অবাধ্যতা করব না। আচ্ছা বলুন তো, সেদিন বুঝা কি লাভ আছে? তা আমাদের দেশের বেনামাজিরও বুঝবে, বেরোজগারিরও বুঝবে, পীরের পায়ে সেজদা দিয়া ঈমান যারা হারাইছে তারা বুঝবে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে আলেম ওলামাদেরকে যারা জেলে ঢুকাইছে তারাও সেদিন বুঝবে। সেদিন সবাই বুঝবে, কিন্তু লাভ নাই। ফুটবল খেলার জন্য রেফারির পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে 90 মিনিট সময় দেয়। 11 জন প্লেয়ার, 22 জন নামে। এই 90 মিনিট বলটা তাদের অধীনে থাকে, চাইলে সে গোল দিতে পারে। কিন্তু যখন 90 মিনিট চলে যায়, রেফারি বাঁশিতে হুইসেল বাজায়। এই খেলার সাথে সবাই কম বেশি পরিচিত, তাই বুঝার জন্য বলছি, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। 90 মিনিটের মাথায় মুখের মাঝে বাঁশিটা দিয়া আওয়াজ করে হাতটা এইভাবে দিয়ে রেফারি বুঝায় খেলা শেষ। এক পক্ষ 10টা গোল দিছে, আর এক পক্ষ একটাও দেয়নি। এই 90 মিনিট চেষ্টা করেছিল, পারেনি। এখন রেফারির হাতে ধরে, পায়ে ধরে দিয়ে বলে যে ভাইজান আমারে 10টা মিনিট টাইম দেন, কমপক্ষে 1-2টা ফিরিয়ে দেই। টাইম কি আর দেবে? দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিল, কি টাইম দেবে? বলবে না, সিস্টেমে আর নাই। আজর সেদিন বলবে আল-ইয়াওমা লা আসিক, কথা দিলাম ইব্রাহিম তোমার কথা আর অমান্য করব না, অবাধ্য হব না। বলো কি করতে হবে বলো। ইব্রাহিম নবী জানে আজকে বাবার কথার কোনো দাম নাই, নতুন করে আজকে ঈমান আনার কোনো সুযোগ নাই, হাসরের ময়দানে আর আমল করারও কোনো সুযোগ নাই। তাই তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বন্ধ করে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ও আমার আল্লাহ, ও আমার রব, দুনিয়া থাকতে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি শরম দেবেন না, লজ্জা দেবেন না। ফাআইয়ুল খিজি আখযা মিনাল আবি মিন আবি আল আবাদ। ও আমার আল্লাহ, আমার চোখের সামনে আমার বাবার ঘাড়ে, হাতে, পায়ে শিকল বেঁধে ফেরেশতারা টানতেছে, আমি ইব্রাহিম কি লজ্জা পাই না? আমি তার ছেলে না? আচ্ছা, এই যে বাজার আছে, বাজারে যদি আপনার সামনে কেউ আপনার বাবাকে থাপ্পড় দেয়, আপনার ইজ্জত হবে না আপনার বেইজ্জতি হবে? তা আপনাকে কি থাপ্পড় দিছে নাকি? বেইজ্জতি হবে কেন? বেইজ্জতি হওয়ার কারণ সে আপনার বাবা। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি না ওয়াদা দিছেন কিয়ামতের দিন আমাকে শরম দেবেন না, তা আমাকে তো শরম দিলেন, লজ্জা তো দিলেন, আমার বাবার তো ঘাড়ে আজকে শিকল লাগা, এর চেয়ে বড় লজ্জার কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন এই কথা বললে আল্লাহ হয়তো ওনার বাবাকে ছেড়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, উনজুর তাহতা রিজলাইক, ইব্রাহিম তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে কথা বলতেছিলেন, বোঝা গেল হাদিস দ্বারা, পায়ের দিকে তাকাও। তিনি আবার উপর থেকে নিচের দিকে মাথা দেবেন। নিচের দিকে মাথা দিয়ে দেখবেন যে জায়গায় হাতে, পায়ে, গলায় শিকল লাগানো আজর দাঁড়ানো ছিল, ওখানে আজর নাই, বরং হাতে, পায়ে, গলায় শিকল লাগানো একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করলেন কে? তিনি কুন ফায়াকুনের মালিক। ইন্নামা ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন কুন।
তিনি কিছু চাইলে কষ্ট লাগে না, সময় লাগে না, আইয়াকুলা লাহু কুন, শুধু বলেন হও। ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। এই যে বিশাল আকাশ, বিশাল জমিন, এই মালাকুত, এই জাবারুত, এই মঙ্গল গ্রহ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যা আছে, যা আমরা দেখি, যা দেখি না, তামাম সৌরজগৎ সবটা কিয়ামতের দিন আল্লাহ যেদিন ভাঙবেন, আল্লাহ কোরআনে বলেন চোখের পলক পড়তে যত সময় লাগে এর চেয়ে কম সময়ের ভিতরে আমি সব কিছু ভেঙে খান খান করে ফেলবো। আমরা যে চোখের পলক ফেলি এটাতে কিন্তু মাইক্রো সেকেন্ড সময় লাগে, পুরা 1 সেকেন্ড লাগে না। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড হয়। আপনার চোখের পলক পড়তে যা লাগে আল্লাহ বলে আমি আসছে কম সময়ের ভিতরে তামাম সৌরজগৎকে ভেঙে ফেলব। আইয়াকুলা লাহু কুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হয়ে যাবে একটা শূকর। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উনার বাবাকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, ইব্রাহিম কিচ্ছু করতে পারবে না। আল্লাহ শূকর বানায়া আজরকে জাহান্নামে ফেলে বুঝালেন, ইব্রাহিম তোমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ আজরের ঈমান নাই, সে শিরিক করে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারা বলেন তো, যাদের ঈমানের অবস্থা খারাপ আর আপনি যদি জান্নাতের আশা করেন, ইব্রাহিম নবীর বাবা পান, আপনি কেন? আপনি কে? আল্লাহ যা বলেন সেটা হালকা না চূড়ান্ত? সিরিয়াস, চূড়ান্ত। আল্লাহর কথার কোনো হেরফের হবে না। নূহ নবী, যাকে বলা হয় আউয়ালুর রাসূল ফিল আরদ, পৃথিবীতে প্রথম রাসূল হচ্ছে নূহ, প্রথম নবী আদম। নবী এবং রাসূল একটু পার্থক্য আছে না? আলেম ওলামা ভাইরা একটু কথা বলিয়েন, নবী রাসূলের পার্থক্য আছে না নাই? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল না। যিনি কিতাব পেয়েছেন তাকে রাসূল বলে। নবীর সংখ্যা লাখ লাখ, কিতাবের সংখ্যা মাত্র কয়টা? 104 খানা। রাসূলের সংখ্যা 313। একই সহিফা একাধিক নবীর উপর অবতীর্ণ হয়েছে, এর জন্য রাসূলের সংখ্যা বেড়েছে। রাসূলের সংখ্যা 313 জন, নবীর সংখ্যা লাখ লাখ অগণিত, কিতাবের সংখ্যা 104। যারা কিতাব পেয়েছে তাদেরকে রাসূল বলে, আর যারা শুধু নবুয়ত পেয়েছে কিতাব পায় না তাদেরকে কি বলে? নবী বলে। পৃথিবীতে প্রথম কিতাব প্রাপ্ত রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, আউয়ালুর রাসূল ফিল আরদ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। আবার উনাকে নবী শরঈ বলা হয়। নূহ আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে শরীয়ত শুরু হয়। এর আগে হযরত শীস ছিলেন আলাইহিস সালাম, আল্লাহর নবী। হযরত আদম প্রথম নবী, আদমকে বলা হয় নবী জরাঈ, নূহকে বলা হয় নবী শরঈ। আদম আলাইহিস সালামের উপর শরীয়ত আসেনি, উনি তার সন্তানদেরকে কালেমা শিখিয়েছেন, আর শিখিয়েছেন কিভাবে ভাত রান্না করা লাগে, কিভাবে গরু জবাই করা লাগে, কিভাবে রান্না করতে হয়, ফসল উৎপাদন করতে হয়, জীবন ধারণের জন্য যা প্রয়োজন নবী আদম সন্তানদেরকে তাই শিখিয়েছেন। জেরা মানে শস্য দানা, উনাকে বলা হয় নবী জেরাঈ। যে নূহ হচ্ছে পৃথিবীতে প্রথম রাসূল, যে নূহ হচ্ছে শরীয়তের প্রথম নবী, শরীয়ত প্রাপ্ত, সে নূহ নবীর সন্তান ছিল 4 জন, 4 জন ছেলে, তার মাঝে একজনের নাম ছিল কেনান। কেনানের নাম আপনারা নতুন করে আজকে শুনছেন তা নয়, এই নামটা আমি আশা করি সবাই আগে জানেন। জানেন না? এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, যারা জানেন একটু জবাব দেন, কেনান কি জান্নাতি না জাহান্নামী?
কারণ কেনান নবী নূহের উপর ঈমান আনে না, এসেছিল কাফের। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। ইব্রাহিম নাই, নূহ নবীর ছেলে কেনান কুফরি করেছে, জান্নাত নাই। যখন প্লাবন হলো, চারিদিক থেকে পানি, নূহ নবীর প্লাবনের সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো এবং মহিলারা রান্না করার জন্য যে মাটির মাঝে গর্ত করে চুলা বানায়, নূহ নবীর সময় এমন পানি এসেছিল ওই চুলাগুলার ভিতর থেকে পানি বের হয়েছে। মুষলধারে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, জমিনের গর্ত থেকে পানি বের করেছেন, ইভেন চুলার ভিতর থেকে। কোরআনে আল্লাহ বলে চুলা পর্যন্ত পুত্রে উঠেছে পানি। উনি নৌকাটা বানাইছিলেন দোতলা, তবে বানাইছে তিনি একবারে শুষ্ক জায়গা। উনার উম্মতরা জিজ্ঞাসা করছিল, ও নূহ, এরকম শুকনা জায়গায় নৌকা বানাও কেন? নূহ আলাইহিস সালাম বলছিল, ঈমান তো আনো নাই, পানিতে ডুববা মরবা। ওরা কয় আবার পানি এখানে, কি কও এসব, এখানে পানি করতে? নূহ নবী বলে আসতেছে। কয়দিন পরে যখন প্লাবন হলো, চারদিক পানিতে থই থই করছে, কেনানকে নূহ নবী বলতেছে, আমার সাথে যারা ঈমান আনছে তারা তো সবাই উঠে গেছে নৌকা, বাবা কেনান তুইও। ইয়া বুনাইয়ার কাব মানা, কোরআনে আল্লাহ বলে, নূহ নবী বলছি ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো প্রিয় ছেলে। যদিও আরবিতে ইবনুন মানে ছেলে, বুনাইয়া তার তাসবির, ইবনুন মানে ছেলে, বলেন ইয়া ইবনি, ও আমার ছেলে, এটা বলেন নাই, বলেছেন ইয়া বুনাইয়ার কাব্বানা, ও কলিজার টুকরা ছেলে, পানিতে ডুবিস না, বাবা আমার সাথে আমার নৌকাতে উঠে যা। ওই নৌকাতে উঠেছিল মানুষের সংখ্যা 40। 950 বছর ঈমান আনছে 40 জন। কোন কোন মুফাসসির বলছে না, সেখানে সংখ্যা ছিল 80। এই 950 বছর ঈমান আনছে 80 জন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলে, তাদের মতো তুই উঠ। কিন্তু কেনান জানতো নূহের নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে, ওই টিকিটটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। কেনান বলছে, না না, তোমার এই নৌকায় উঠতে যেই টিকিট কাটা লাগে ওই টিকিট আমি কাটবো না, আমি তুমি নবী এটা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। হকের পথে থাকা সহজ নয়। নিজের পরিবার বিরোধী হতে পারে, নিজের সন্তান বিরোধী হতে পারে, স্ত্রী বিরোধী হতে পারে। নূহ নবীর বউটা পর্যন্ত কাফের ছিল। 2 জন নবী স্ত্রী কাফের। কয়জন নবী? একজন নূহ, আরেকজন হযরত লূত আলাইহিস সালাম। নূহ নবীর বউ কাফের, নূহ নবীর ছেলে কাফের। আমার প্রিয় ভাই, নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকে, ছেলেকে উঠবো না, পানিতে ডুববা। আর কি যে বলেন, পানিতে ডুববো? সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়া উঠবো, তাহলে আর পানি সেখানে পৌঁছবে না। নূহ আলাইহিস সালাম বলে, লা আসিমাল ইয়াউম, আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না। ও কলিজার টুকরা ছেলে, ওঠ নৌকা, আজকে পাহাড়ও ডুবে যাবে। ছেলে ওঠে নাই, পানিতে ডুবে মরে গেল। নূহ আলাইহিস সালাম যখন দেখে কেনান পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, হেরে তো ডাকলাম, হয়তো ওঠে না, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ তুমি একটু বাঁচাও, তুমি একটু বাঁচাও, তার ক্ষমতি দাও, তাকে তুলে দাও, সে আমার পরিবারের লোক। আল্লাহ তাআলা এতটাই রেগে গেলেন, তিনি বললেন, ও নূহ, লাইসা মিন আহলি। আল্লাহর সিদ্ধান্ত কত চূড়ান্ত হয় দেখেন। নূহ আলাইহিস সালাম বলে, আমার ছেলে, আর আল্লাহ বলেনি তোমার ছেলে না, লাইসা মিন আহলিক, আল্লাহ কয় তার সাথে তোমার পরিবারের কোনো সম্পর্ক আর। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা কেনানকে তার পরিবারের সদস্য থেকে নাম কেটে দিলেন। কেনান চিরস্থায়ী জাহান্নামী হবে। এবার আপনারাই বলুন তো, নবীর ছেলে ঈমান না থাকলে কেনান যদি জাহান্নামী হয়, এখন ঈমান ছাড়া যদি আমরা মরে যাই,
আমাদের উপায় আছে নাকি? ইমান 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 এটা লাগবে। এখন এই ইমানটা বাংলাদেশে সবচেয়ে কম। আবার বলছি, ভালো করে শুনুন, যেটা ছাড়া জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে না সেটা হলো ইমান। আর বাংলাদেশে এটাই সবচেয়ে কম। টুপিওয়ালা অনেক, এই যে মাঠের দিকে তাকান, টুপিওয়ালার অভাব নাই। দাড়িওয়ালা আছে হাজার হাজার, পাঞ্জাবিওয়ালা আছে, হাজি আছে, নামাজি আছে। মসজিদে যাবেন জুমার দিন ঢাকা শহরে এক এক মসজিদ 3 তলা 4 তলা 5 তলা। আমি একটা মসজিদে জুমা পড়াই, ওটাও 5 তলা, 2 তলা পর্যন্ত এসি করা। জুমার দিন মসজিদ ভরে যায় তো 12টা, সোয়া 12টার ভিতরে, 12:30টার ভিতরে 5 তলা ক্লোজ। তারপরে যারা আছে রাস্তায় 1 মাইল পর্যন্ত চলে যায়, আধা মাইলের উপরে চলে যায়, প্রায় 1 মাইল। শুধু আমার মসজিদ না, ঢাকায় 3 তলা 4 তলা 5 তলা 6 তলা সব মসজিদে লোকে লোকারণ্য। জুমার দিন অভাব নাই মুসল্লি, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, কিন্তু ইমানওয়ালার বড় অভাব। আল্লাহ তাআলা বলেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনে আল্লাহ বলেন, এই মানুষগুলোর অধিকাংশ তারা আল্লাহর উপর ঈমান আনবে, তবে শিরিক করে এগুলো আবার মুশরিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, কুফরি করবে। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, ঈমান আনবে আবার শিরিক করে মুশরিক হয়ে যাবে। এরকম অবস্থা চলতে চলতে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একসাথে বসে জিকির করবে, নামাজের পরে গাছ করবে, গাছ বসেন, বহুশ ফায়দা হবে, বসেন বসেন, ওয়াজ হবে, নসিহত হবে, গোল করে হালাকা তৈরি করবে, জিকির করবে, নামাজের পরে জিকির হবে, জামাতে সবাই মিলে নামাজ পড়বে। ইয়াজতামিউনা, তারা একত্রিত হবে ফিল মাসাজিদ, মসজিদগুলো, লাইসা ফীহিম মুমিন, ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটাও মুমিন। এমন এক জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المسلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, সূর্য ডুবে গেলে যেমন আধার চারদিক থেকে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। কি বের হবে? এই কথা বলেন ভাইরা, কি বের হবে? কুফরি বের হবে কিয়ামতের আগে চারদিক থেকে। সূর্য ডুবলে যেমন চারদিক থেকে অন্ধকার আসে, রাসূল উদাহরণ দিচ্ছেন, কিয়ামতের আগে কুফরি বের হবে। ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। আর ওই সময় তোমরা যারা জীবিত থাকবে, সাবধান সাবধান সাবধান, কারণ মানুষেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। ঈমান যাদের আছে, দিন যাদের আছে, তারা দুনিয়ার ক্ষমতা টাকার কাছে মাথা নত করে নিজের ঈমান বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে। শুধু ক্ষমতার জন্য, টাকার জন্য, সরকারের একটু সুবিধা পাওয়ার জন্য জালেমদের সাথে হাত মিলায়, নাস্তিকদের সাথে হাত মিলায়, এমন আলেমও আছে না নাই? শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে কি হাত মিলিয়েছে এমন আলেম বাংলাদেশেও। রাসূল 1400 বছর আগে বলেছে, এই হাদিসগুলো এখন মিলে যাচ্ছে।
ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবির মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। আমার রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন এমন এক জামানা আসবে, যেই জামানা যাদের ঈমান আছে তারা এতটাই বিপদে পড়বে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দ্বীনের উপরে ঈমান নিয়ে টিকে থাকা তত কঠিন হবে। যারা প্রকৃত ঈমানদার দেখবেন তারা সত্য কথা বলে, কোরআনের আইনের কথা বলে, তাই তারা বিনা দোষে মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘরে নিজের ঘরেও ঘুমাতে পারে না। আপনি বলবেন যে রাসূলের হাদিস, হাতের মাঝে কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা দ্বীনের উপরে টিকে থাকা তত কঠিন। কই হুজুর, আমার তো কোনো কঠিন কিছু দেখি না, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো কালেমা পড়ি, আমি তো মুমিন, আমার কাছে কঠিন কিছু নাই। আমি বলবো দোস্ত, তুমি কঠিন বা বিপদে কেমনে পড়বা? তুমি তো ইসলাম অর্ধেক মানো, তুমি তো হক কথা বলো না, জালেমের সাথে আতাত করে চলো। সমাজের অন্যায় অনাচার দেখে তোমার কষ্ট লাগে না, বদ্দিনী দেখে তোমার টেনশন হয় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলছেন মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হলো কেমনে কাফের হবে? উত্তর তো রাসূল নিজেই দিলেন, চারদিক থেকে কুফরি বের হবে। বাংলাদেশে কি পরিমাণ কুফর কল্পনা করতে পারবেন না, যে আমরা কত রকমের কুফরিতে আছি, কি পরিমাণ শিরক এই দেশে, কল্পনা করতে পারবেন না যে আমরা কত শিরকের ভিতরে ডুবে আছি। 2023 সন জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব হলো। প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদের হাতে বই দেয়া হলো। আমরা বই পাওয়ার পরেই দেখি বইয়ের মাঝে মানুষের ছবি, একবারে লাস্ট অর্থাৎ শুরুতে ছবি নিচ থেকে গেল, উপরের দিকে বান্দরের ছবি। পরবর্তীতে জানা গেল বইতে বিবর্তনবাদ ঢুকানো হয়েছিল, যেটার মূল মোটো হলো, মূল অংশ হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। কত সনের কথা বলছি? 2023 জানুয়ারির 1 তারিখ। যখন আলেম ওলামাদের কাছে বইয়ের ছবি আসলো, ফেসবুকে এগুলো বের হলো, আমরা বই খুঁজে বের করে দেখি কথা তো ঠিক। এখন আমাদের দেশে মানুষ বান্দর ছিল, এই বিশ্বাস কি আমরা কেউ করি? আপনারা বলুন তো, প্রথম মানুষ কি বান্দর না আদম? মানুষের শুরু কার থেকে? বান্দর থেকে না আদম থেকে? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, আল্লাহর কোরআনে এটা আছে। কুফরি কাকে বলে? কুফরি বলা হয় আল্লাহর কোরআনে যে হাদিসে মুতাওয়াতির নামে একটা হাদিস আছে, এটা মুহাদ্দিসরা বুঝবে, আপনাদের না বুঝলেও চলবে। আল্লাহর কোরআনে যেটা আছে এবং হাদিসে মুতাওয়াতির নামক হাদিসে যেটা আছে, তা মেনে না নেয়া, বিরুদ্ধাচরণ করার নাম কুফর। এই কোরআনে যা আছে এই সবটা মেনে নেয়ার নাম ঈমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের চিন পর্যন্ত সবটার কথা বলছি, সবটা একসাথে মেনে নেয়ার নাম ঈমান। যদি এর ভিতর থেকে আপনি বলেন যে সব মানি, একটা মানি না, বাকিটা মানি না, কোনো লাভ নেই। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনে যা আছে সব মানো, কিছু মানবা কিছু মানবা না। অধিকা মোমেন হওয়ার কোন সিস্টেম। আরো সহজ করে একটু বুঝাই। এই যে আপনারা বিভিন্ন কোম্পানির মোবাইল চালান, আমাদের সিমের মাঝে আমরা দেখি, আমাদের সিম আছে গ্রামীণ ফোন, আমাদের সিম আছে এয়ারটেল, আরো কত। আপনারা যে যে সিম চালান না কেন, আপনি যদি সিম কোম্পানির কাছে যান, আপনাকে নাম্বার দেবে,
বাংলাদেশে বর্তমান নাম্বার চলছে 11 ডিজিট, 01716। এই 5টা হলো কোম্পানির কোড। এবার বাকি আপনাকে আরো 6টা নাম্বার দেবে, 5 আর 6 মিলে কত হবে? 11। 11 নাম্বারের একটা ডিজিট আপনাকে ধরাইয়া দিয়া বলবে এই নাম্বার মোবাইলে ঢুকান, এবার সিম ঢুকায়া নাম্বারটা আপনি ক্লিক করেন, তারপরে দেখবেন যে রিং বেজে উঠবে আরেক মোবাইলে। আপনি 11 ডিজিটের সংখ্যা কোম্পানি থেকে পেলেন, তারপরে গিয়া মোবাইলে ঢুকালেন, 10 ডিজিট ঢুকায়া টিপ মারলেন, একটা বাদ দিলেন, কিয়ামত পর্যন্ত টিপেন, রিং বাজবে না। কারণ কোম্পানি আপনাকে কয়টা দিয়েছে ডিজিট? সহজ কথা বলছি, কয়টা? আপনি ঢুকাইছেন কয়টা? বাদ দিছেন কয়টা? একটা বাদ দেওয়ার অধিকার আপনার। যদি বাদ দেন কিয়ামত পর্যন্ত টিপেন, লাভ। অঙ্কের মতো আর কি। শিক্ষিত মানুষেরা সবাই আমরা বুঝি 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। আরেক ছেলে সে 9 লাইনে 9টা ভুল করছে, কিন্তু 1 লাইন ঠিক করছে, হে তো ভুলই করলো আজীবন, সেও কত পাবে? আর আপনি ঠিকই করলেন, শুধু এক জায়গায় পেস লাগাইছেন, আপনি কত? স্যারের কাছে যাই বলবেন যে স্যার হেতে ভুল করলো 9টা, হেরে দিলেন 0, আমি ভুল করলাম 1টা, আমারও দিলেন 0, এটা কি নীতি হইল? স্যার জবাব দেবে বাবা এটা অঙ্কের নিয়ম। যদি কেউ বিষ খায় মারা যায় আর আপনার কানে খবর আসে অমুক বিষ খায়া মরছে, আপনি বিষ খায়া মরছে খবর শুনা কোনোদিন মনে করবেন না দোকানে যত বিষ আছিল বেড়া মনে সব খাইয়া লাইছে, এরকম মনে করবেন? বরং আপনি বুঝবেন যে দোকানে তো বিষের অভাব নাই, হয়তো বেড়া আধা বোতল খাইছে বা 1 বোতল খাইছে অথবা 2 ফোঁটা খাইছে, পুরাড়ি খায় নাই, একটু খাইলেও মইরা যায়। আল্লাহর কোরআন যারা 30 পারা মানে না তারা কাফের, কেউ 15 পারা মানবে, 15 পারা মানি না সে কাফের, যে বলবে 29 পারা মানি 1 পারা মানি না সে কাফের, কেউ বলবে সব মানি 1 অক্ষর মানি না সেও। ইবলিস শয়তান কাফের হইছে, আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস, মাত্র একটা। আচ্ছা, কাদিয়ানি নামে একটা সম্প্রদায়ের নাম শুনছেন? বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিদের ব্যাপারে আপনাদের ধারণা কি, ফতুয়া কি? যারা জানেন একটু আওয়াজ করে বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তারা আল্লাহর বিধান মানে না কয়টা? মাত্র একটা। কাদিয়ানির নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি, মিসওয়াক সব কিছু আপনার সাথে 100% মিলে যাবে, সব আপনার মতোই। এবং বাংলাদেশের যারা কাদিয়ানি তারা হানাফি মাযহাবটাও ফলো করে, মাযহাবও মিলে, নামাজও মিলে, রোজাও মিলে, হজও মিলে, যাকাতও মিলে, অথচ আমরা হানাফি মাযহাবের আলেমরে বলি কাদিয়ানি তুই কাফের। সব আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। কারণটা কি? কারণ হলো তারা আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো রাসূল খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী, তারা এটা মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী। গোলাম আহমদ কাদিয়ান নামে যেই লোকটা নবী দাবি করলো তার জন্ম 1835 সনে, আজ থেকে মাত্র 250 বছর আগে। আর আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদকে বলছে আজ থেকে 1400 বছর আগে, ঠিক কি না? কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, আরো নবী হবে, ঈমান শেষ। এখন তারা বলে আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা বলি লাভ নাই, লাভ নাই। অঙ্কের মতো 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হইছে, ওই 9 লাইন ঠিক হইয়া কোনো লাভ নাই। ঈমান তখনই টিকবে যখন কোরআন সবটা মানবা। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দেন। ইবলিস শয়তান কাফের হলো আল্লাহর একটা বিধান অমান্য করে। ওই বিধান অমান্য করার আগেও কি কাফের ছিল? কাফের ছিল, বরং সে ফেরেশতাদের সাথে চলতো। কেউ কেউ বলছেন সে মুআল্লিমুল মালায়েকা ছিল।
এবার একটা প্রশ্ন করি, একটা একটু কঠিন হতে পারে, জবাব দেন তো দেখি। ইবলিস কি ফেরেশতা না জিন? মাশাআল্লাহ, প্রশ্ন কঠিন, উত্তর তো সহজ করে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন। ইবলিস কিন্তু ফেরেশতা না, সে ছিল জিন। যেখানে আদমরে বানাই আল্লাহ বলেছিলেন সেজদা করো, সেখানে ছিল সবাই ফেরেশতা, শুধু ইবলিস ব্যতীত। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বলেছি। ইয কুল্লা লিল মালাইকা, কাকে বলছি? জবাব দেন না কেন ভাইরা? মালাইকা মানে কি? ওয়াইজ কুল্লা লিল মালাইকা উসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বলেছি আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, অন্য আয়াতে আল্লাহ বলে সব ফেরেশতা একসাথে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস খাড়াই রইল, সিজদা সে করলো না। আল্লাহ বলে আমি তারে এবার প্রশ্ন করলাম মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, ওই ইবলিস তোকে যখন বলেছি সিজদা কর সবাই করলো, তুই কেন করলি না? ইবলিস যদি জবাব দিত আল্লাহ আপনি তো ফেরেশতাদেরকে বলছেন আমি তো ফেরেশতা না, তাই করি নাই, আল্লাহ বলতো ও তাই নাকি, বুঝছি, কাফের হতো না। ইবলিস যদি বলতো আল্লাহ সিজদা করি নাই, রব্বানা যালামনা আনফুসানা, ভুল হয়ে গেছে, ফাগফিরলি, আমারে মাফ করো, কাফের হতো না। কিন্তু ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, কোনো ওজরও দেখায় নাই, বরং আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে জবাব দিছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে যুক্তি দেয় আমার আগুন থেকে বানাইছ, আদম রে মাটি থেকে বানাইছ। ওয়াস্তাকবারা, অহংকার করে, আমি না সেরা, আমি কেন সিজদা করব? আল্লাহ কাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার একটা আদেশ মানে নাই। ফেরেশতাদের ওস্তাদ ওই ইবলিসের ঈমান আছে না চলে গেছে? এই ঘটনা প্রমাণ করে ঈমান চলে যাওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ডজন ডজন কুফর লাগে না, একটা কুফর করলে কাফের। এখন আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটো, এই আইন বাংলাদেশে আমরা কয়বার মানছি? বাংলাদেশের বয়স তো 53 বছর চলছে। চোর ধরে হাত কাটার আইন 53 বছরের বাংলাদেশে একদিনও কেউ মানে নাই। কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও, হাদিসে আছে বিবাহিত হলে পাথর মেরে ধ্বংস হত্যা করো, কোরআনে আছে ডাকাতি করলে সুরে চড়াও, হাদিসে আছে মদ পান করলে 80 বেত লাগাও, কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, কোরআনে আছে নিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। 52 বছর 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলছে কয়দিন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? এখন শয়তানের ঈমান না যদি না থাকে আপনাদের খবর কি? খুব জটিল প্রশ্ন। কাদিয়ানি একটা মানে না, তাদেরকে কাফের বলে মজা নেন, অথচ আপনি ডজন ডজন বাদ দিলেন। এই জন্য তো আমরা আল্লাহর আইনের কথাগুলো বলি। আল্লাহর আইনের কথা বললে বিপদ হয়, মুসিবত হয়, মাহফিল বন্ধ হয়ে যায়, জেলখানে যাওয়া লাগে। আল্লাহর আইনের কথা বলা তো অন্য দূর চাপায় ফাঁসি পর্যন্ত দিয়া দেয়। আল্লাহর আইনের কথা বললে বিপদ আছে তা জানার পরও আমরা কেন বলি? শখে নয়, শখে নয়। এজন্যই বলি আমরা বিদ্রোহী, আমরা বিদ্রোহী। যতদিন পর্যন্ত সমাজে আল্লাহর আইন কায়েম হবে না, এই কথা থেকে, দাবি থেকে আমাদের চুল পরিমাণ সরানো যাবে না। আমার প্রিয় ভাই, আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর পরে কি কেউ থাকবো পৃথিবীতে? কোনো সম্ভাবনা নাই।
এখন মানুষের গড় যে হায়াত, ওই হায়াতের কারণে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে 100 বছর পর আমরা কেউ আর থাকবো না, চলেই তো যাব। আচ্ছা, আল্লাহর কাছে যখন যাবেন তখন আল্লাহর পুরা কোরআনের উপরে, পুরা বিধানের উপরে আপনার ঈমান নাই, ঈমান নিয়ে কি মরবেন? এজন্যই জমিনে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক এটা আমার দেখার বিষয় না, কিন্তু আল্লাহ সব আইন আমি মানি, এর বাহিরে চলবো না, এটা বলে বলে আজরাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঈমান নিয়ে মরতে চাই, কিন্তু কুফরি সাপ্লাই। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আদম হচ্ছে প্রথম মানুষ, সূরা নিসার 1 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। কয়জন থেকে? কার থেকে? তিনি কে? তিনি আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে আদম থেকে তার স্ত্রী হাওয়াকে তিনি বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ। তো আল্লাহ তাআলা বলছেন প্রথম ব্যক্তি আদম। 2023 সনের জানুয়ারির 1 তারিখে বইয়ের মাঝে আমরা পাইলাম সিনারি, মানুষের প্রথম ব্যক্তি বানর। আচ্ছা, আমাদের বাচ্চারা যারা ক্লাস 6 এর বইতে ছিল, আমাদের বাচ্চারা যারা ক্লাস 6 এ পড়ে, ক্লাসে যদি তাদেরকে এটা বোঝানো হয়, পড়ানো হয়, আপনারা যারা ছোটকালেও ক্লাস 8, 9 এ বিজ্ঞান বই পড়ছেন, ওই বিজ্ঞান বইতে ব্যাঙাচির জীবন চিত্র, ব্যাঙের জীবন চিত্র এরকম ডিজাইন পড়েন নাই? যখন মাছ ধরতে যান তখন দেখবেন যে যেখানে পানি কম থাকে সেখানে ব্যাঙের বাচ্চার জন্ম হয়। আর যারা টাকি মাছ এবং ব্যাঙের বাচ্চার মাঝে পৃথক করতে পারে না, তারা কিন্তু ব্যাঙের বাচ্চারে টাকি মাছ মনে করার সম্ভাবনা আছে। কারণ যখন ব্যাঙের বাচ্চা জন্ম নেয় তখন জন্মকালে ব্যাঙের বাচ্চার পা থাকে কয়টা? এই গ্রামের ভাইয়েরা কথা বলেন, থাকে নাকি? জন্মের সময় পা থাকে? জন্মের সময় টাকি মাছের মতো লেজওয়ালা থাকে। বয়স যখন আস্তে আস্তে বাড়ে তখন তার লেজটা পড়ে যায়, 4টা পা বের হয়। ঠিক আমাদের ক্লাস 6 এর মাঝে টিচাররা যদি পড়াইতো, মানুষ এক সময় বান্দর ছিল, গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপর কোনো একদিন এসকাটান মারচার খারাই গেছে, বেড়া হয়ে গেছে। মিস্টার ডারউইন নামে একজন ভদ্রলোক এই থিওরি আবিষ্কার করেছিলেন, বিবর্তনবাদ তার আবিষ্কৃত। উনি নাকি গবেষণা করে দেখছে মানুষ বান্দর ছিল, তারপরে আস্তে আস্তে মানুষ। আচ্ছা, এই মতবাদ আপনার ক্লাস 6 এর বাচ্চা বিশ্বাস করতো, তাহলে সূরা নিসার 1 নম্বর আয়াতের পক্ষে তার চিন্তা না বিপক্ষে? ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আমরা আলেমরা যখন দেখলাম 23 সনের জানুয়ারি মাস মাহফিলের সময় তামাম দেশে আলেম ওলামারা মাহফিলগুলোতে বলতে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ফেসবুকের সময় মেসেজ চলে যায়, নিউজ চলে যায় এট এ টাইম কোটি মানুষের কাছে, সরকার পর্যন্ত মেসেজ চলে গেল। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানালেন, কয়েকজন আলেম ওলামাকে দিয়ে, বিশেষজ্ঞ দিয়ে, তারা রিপোর্ট করলো। তাদের রিপোর্টের আলোকে আলহামদুলিল্লাহ সার্কুলার জারি করলেন যে না, মুসলমানের দেশে এটা চলবে না। তখন তারা ওই অংশটুকু পড়ানো স্থগিত করে দিল। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো কাফের হওয়া থেকে বেঁচে গেল। আমার প্রিয় ভাইরা, দেখুন লক্ষ্য করে কারা তারা যারা কুফরি ঢুকাইছিল। কারণ তারা জানেন এই দেশে ডাইরেক্ট কিছু করা যাবে না ইমানের বিরুদ্ধে, তাই গুড়ায়া গাড়ায়া তারা আমাদেরকে কুফরির দিকে দাবিত করতেছে। 2023 এটা অফ হলো। প্রশ্ন করতে পারেন হুজুর বিবর্তনবাদ এটা 2023 আবিষ্কৃত হয়েছে নাকি? উত্তর বলবো না। আমি একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি থেকে এমফিল পিএইচডি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমরা জানি এগুলো বিবর্তনবাদ নতুন কিছু নয়, কিন্তু আমরা এত কথা আগে কেন বলিনি? খ্রিস্টানরা হযরত ঈসাকে তাদের প্রভু বলে,
আল্লাহর ছেলে বলে, সরাসরি কেউ খোদা বলে, এটা তাদের ব্যাপার। যিশু খ্রিস্টকে খোদার ছেলে বলছে, এটা তাদের গির্জার ব্যাপার, তারা বলুক, আমাদের মাথা ঘামানোর কিছু নাই। হিন্দুরা তাদের দেবী দুর্গাকে মা বলে ডাকে, এটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নাই, তারা ডাকুক। ঠিক একই ভাবে ডারউইন বলছে মানুষ ছিল বান্দর, এ 14 গোষ্ঠী বান্দর থাকুক, আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু যখন আমাদের সিলেবাসে ঢুকে গেছে, এখন চুপ থাকা যায় না, কারণ এই পাঠ পড়া যদি পড়ে আমাদের বাচ্চারাও কাফের হয়ে যাবে, আর আমরা আলেমরা বেঁচে থাকতে বাচ্চাদেরকে কাফের হতে দিতে পারি না। আমরা কথা বলেছি, আলহামদুলিল্লাহ এটা স্থগিত হয়েছে, কিন্তু একটা জায়গায় লিকেজ রয়ে গেল। সেটা হলো যারা 92% মুসলমানের দেশে এই কুফর ঢুকাইল, ওদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। যদি তখন তাদেরকেও বলা হতো এই সিলেবাসের ভিতরে ঢুকাইছে কেডা, এরা বের করো, পাঠ্যপুস্তক সংশোধন করতে যত কোটি টাকা খরচ হবে জরিমানা করো, এবং মুসলমানের দেশে কুফরি সাপ্লাই দেওয়ার অপরাধে 6 মাস করে জেল দিয়ে দাও, তাহলে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যেত। সেটা করা হয়নি। না হওয়াতে রেজাল্ট কি হলো? 2024 জানুয়ারির 1 তারিখ আবার বই উৎসব। এবার দেখি ক্লাস 7 এর বইতে শরীফার গল্পের নামে নতুন করে তারা ট্রান্সজেন্ডারের মোড়কে সমকামিতা ঢুকিয়ে দিয়েছে। শরীফ এবং শরীফার গল্প বইতে ঢুকছে ক্লাস 7 এর, আপনারা জানেন তো? আচ্ছা, এটার মাঝে যা ঢুকাইছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই চিন্তাটা বাংলাদেশের লোকদের মাথায় ছিল না, এবং ট্রান্সজেন্ডার নামক মতবাদ আমি গত অক্টোবরে সম্ভবত শুনেছি, এই গত অক্টোবরে, মানে এই বছরের আগের বছর 2023 অক্টোবর। এর আগে ট্রান্সজেন্ডার নামে কিছু জানতাম না, আর সিলেবাসে পাইলাম জানুয়ারি 1 তারিখ। এর মানে হলো কোন ছেলে নিজেকে মেয়ে মনে করবে, তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য হবে। কোন মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তাকে আর মেয়ে বলা যাবে না, তাকে ছেলে বলতে বাধ্য হবে। এমন একটা বিপ্লব নাকি তামাম দুনিয়াতে তারা ঘটাতে চায়। আমেরিকা, ইউরোপের অনেক দেশ, ইতিমধ্যে পৃথিবীর যে কয়টা দেশ আছে, মোট দেশ তো 228, তার মাঝে জাতিসংঘের সদস্য সম্ভবত 193-94টা, তার মাঝে 130টা দেশে ট্রান্সজেন্ডার মতবাদ অলরেডি চালু হয়ে গেছে। আমেরিকাতে আমিও 2 বার সফর করেছি, সেখানে এমন নারী পুরুষ আমি দেখেছি, মেয়ে মেয়ে স্বামী স্ত্রী, ছেলে ছেলে বিবাহিত দাম্পত্য জীবন করছে। আমাকে আমাদের বাংলাদেশি ভাইরা দেখাইছে, হুজুর তাকান, ওই যে 2জন হেঁটে যাচ্ছে ছেলে। বললাম হ্যাঁ, তারা হচ্ছে গে, তারা সমকামী, তারা স্বামী স্ত্রী। আমেরিকা সহ পৃথিবীর 130টা দেশে ট্রান্সজেন্ডার ঢুকাই দিচ্ছে। এবার বাংলাদেশও এসেছে। একজন ছেলে নিজেকে মেয়ে বলবে, তখন ওই ছেলে নিজেকে মেয়ে বলে সে আরেকটা মেয়েকে ছেলেকে বিয়ে করবে, বলবে আমি তো মেয়ে, আমি ছেলে না। তো ছেলে মেয়ের তো বিয়ে হয়, ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। বাংলাদেশে তারা এটা ঢুকাইছে। বলুন তো, যদি ছেলেকে আমরা মেয়ে মনে করি, মেয়েকে ছেলে মনে করি, তাহলে সামাজিক যে আবহমান কাল থেকে চলে আসা ভারসাম্য সেটা থাকবে না বিনষ্ট হবে? আচ্ছা, আপনার বাবা গেল মরে, বাবা মরে যাওয়ার পরে যখন সম্পদ বন্টন হবে, আপনার 3 বোন, আপনারা 3 ভাই, 3 বোন এসে সম্পদ বন্টনের সময় বলল আমাদেরকে সমান অংশ দিতে হবে। আপনারা বললেন যে না, আল্লাহর কোরআনে আছে মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে দ্বিগুণ। তখন আপনার বোনেরা বলল গত 3 মাস আগে আমরা নিজেদেরকে নিজেরা এখন ছেলে মনে করছি। আচ্ছা, যদি সমাজে জাতীয় বিশৃঙ্খলা তৈরি হয়, প্রতিরোধ হবে কিভাবে? ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে এক ছেলে, তার নাম হাবিব, সে থাকে SM হলে। সেকেন্ড ইয়ারে ওঠার পরে সে চলে গেল রোকেয়া হলের প্রভোস্টের কাছে। গিয়ে রোকেয়া হলের প্রভোস্টকে বলল, ম্যাডাম আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আমার নাম ছিল হাবিব,
কিন্তু আমি গত মাস থেকে আমাকে আর হাবিব মনে করি না, আমি হাবিবা মনে করি, তাই আমাকে রোকেয়া হলে সিট দিতে হবে। কথা কিন্তু বোঝেন, হাসি তামাশার বিষয় না, এটা সিলেবাসের অংশ। শরীফ শরীফার গল্প সিলেবাস। আচ্ছা আপনারা বলুন তো, হাবিব নামক ছেলেকে হাবিবা দাবি করার পরে রোকেয়া হলে যদি জায়গা দেয়া হয়, সেখানে জেনা ব্যভিচার সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যারা শরীফ শরীফার গল্প ঢুকাইছে তাদের লক্ষ্যটা কি? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে ফিতনা বের হবে, অন্ধকার রাতের মতো আসবে, তখন মানুষগুলো কুফরি করবে। একদিনের ওয়াজে কুফরি নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। আমি বই লিখেছি, এর নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এখানে আমি বাংলাদেশে চলমান 56টা কুফরি লিখেছি, যদিও ট্রান্সজেন্ডার লিখিনি, কারণ এই বইটা আমি আগে লিখে ফেলেছি। বিবর্তনবাদ লিখিনি, বাংলাদেশ এটা ছিল না এতটা, এর আগে বইটা লিখেছি। এরপরও 56টা লিখেছি। এবার বুঝে নেন কি পরিমাণ কুফর দেশে চলমান। একটা কুফর করলে ঈমান চলে যাবে, শিরিক করলে ঈমান চলে যায়। আমি শিরিক নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি, 29টা। হতে পারে এমন শিরিক আছে যেটা শিরিক আপনি জানেনই না। আচ্ছা বলুন তো, না জেনে বিষ খাইলে সমস্যা আছে না? আরে ভাই, হুজুররা মাহফিলে এসে কুফরিয়া শিরিক সাপ্লাই দেয়। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। যাবেন কার কাছে? হাজার হাজার শ্রোতার সামনে বক্তা মাইকের সামনে বসে শিরিক শিখাচ্ছে। কয়দিন আগে দেখলাম আমাদের এক বক্তা বলছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব। রাসূলের ধন খোদা খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন কোথায় গিয়ে থেমেছি আমরা। আলেম ওলামারা পর্যন্ত মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। ছেলে হয় না, মেয়ে হয় না, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না, ছেলে মেয়ের জন্য, চাকরির জন্য, ব্যবসায় উন্নতির জন্য বাংলাদেশে ভিসা লাগায়া ইন্ডিয়া চলে যায় খাজা বাবার কাছে হাত পাতে। এমন মুসলমান আছে না নাই? অথচ সন্তান দেওয়ার কোনো ক্ষমতা কি খাজা বাবার আছে? এই কথাগুলো বললে আবার কয় যে উনারা তো ফির বিরোধী। আস্তাগফিরুল্লাহ। এই প্রিয় ভাই, আমরা কি খাজা মাইনুদ্দিন চিশতির বিরুদ্ধে কোনো কথা বলি? উনাকে আমরা আল্লাহর প্রিয় বান্দা মনে করি না? আমরা উনাকে ভালোবাসি। আরব থেকে তিনি ভারতে এসেছেন, উনার হাতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন, হাজার হাজার হিন্দু মুসলমান। আমরা পীর বিরোধী নই, বরং ফিররা এক একজন বড় বড় আলেম, তাদের পক্ষে আমরা। কিন্তু আমরা বিরোধিতা করছি শিরকের, কুফরের। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি কবরে আছেন, উনি আল্লাহর প্রিয় বান্দা, আমরা বিশ্বাস করি তিনি জান্নাতের বিছানা ঘুমিয়ে আছেন, ঠিক না? তো যিনি জান্নাতের বিছানা ঘুমিয়ে আছেন, তুমি তার কবরের কাছে গিয়া খাজা বাবা বলে ডাকো কেন? আচ্ছা, ঘুমন্ত মানুষকে ডাকাডাকি করলে ঘুমে ডিস্টার্ব হয় না? আমরা তো বলি ডাইকো না, গিয়ে সালাম দিয়ে চলে আসো, দোয়া করে চলে আসো। ওরা শুধু ডাকে না, বরং উনার কাছে হাত পেতে বলে আমাদেরকে ছেলে মেয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের কুফরি শিরিক চারদিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে। যখন নির্বাচন আসে তখন আমরা দেখি এই জাতীয় লাখ লাখ মানুষের সামনে দাঁড়ায়া, হাজার হাজার মানুষের সামনে খাড়াইয়া নেতা মাইক হাতে নিয়ে শিরিক করে। দেখবেন আমাদের নেতারা অবলীলা ক্রমে বলে যায় যে কথাটা সংবিধানও ঢুকে গেছে, একটা শিরকি স্লোগান। সেই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা বাংলাদেশের শুনে না এমন মানুষ পাওয়া যাবে না। জনগণ সকল ক্ষমতার উৎস বিশ্বাস করছো, তোমার ঈমান শেষ।
কোরআনের পুরা উল্টা। কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন। ক্ষমতার মালিক কে? তো জনগণ ক্ষমতার মালিক তোমারে কইল কে? হিন্দুদের তখন দুর্গা পূজা আসে, হিন্দুদের দুর্গা পূজার সময় হাজার হাজার মুসলমান ইমান হারায়, কুফরি করে হারায়, শিরিক করে হারায়, এমন স্লোগান ঢুকায় দিছে। অলরেডি প্রাইমারির বইয়ের মাঝে ঢুকছে। কিছু বই আছে প্রাইমারির পিছনের পাতা দেখবেন সে স্লোগান ইন্না লিল্লাহ, রাসূলুল্লাহর হাদিস বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে কুফর বের হবে অন্ধকার রাতের আধারের মতো। যে স্লোগানটা আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের কেউ জানতো না, এখন ঘরে ঘরে পৌঁছে গেছে ওই স্লোগান। বিশ্বাস করবা ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। টেলিভিশনের স্ক্রিনে ওঠে। হিন্দুদের দুর্গা পূজার সময় মুসলমানের সন্তানেরা তারা ব্যানার টানাইয়া দেয়। আমি পুরান ঢাকায় দেখলাম ব্যানার টানানো, লেখা আছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল কাদের। এলাকার কমিশনার মানুষ, হিন্দুদের ভোট লাগবে, উনি সবার কমিশনার, হিন্দু মুসলমান সবার। এই জন্য উনি ভাবছেন হিন্দুদের দুর্গা পূজা শুভেচ্ছা জানাইলে অসুবিধা কি? অথচ বলুন তো, দুর্গা পূজা করা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের চেয়ে জঘন্য কোনো গুনাহ আর নাই। এখন আপনি সেটা শুভেচ্ছা দিচ্ছেন, আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। অথচ আল্লাহর কোরআনের স্লোগান হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আল্লাহ দুইটা আলাদা করে দিয়েছে। স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। আমার প্রিয় ভাইরা, মসজিদে যখন মানুষ যায়, মসজিদে যাওয়ার পরে তখন পা দিয়ে ঢোকে, তখন কোন পা দেন? বের হন কোন পা দিয়ে? দেখেন সব মানুষ আল্লাহ রাসূলের বিধান মানে ডান পা দিয়া ঢোকে, বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। মাগরিবের নামাজ ইমাম সাহেব 2 রাকাত পড়ে সালাম ফিরে দিছে, একজন মুসল্লিও ফিরাবে না, উল্টা লোকমা দিয়ে ইমামকে সোজা করে দেয়। যদি ছেলে মুসল্লি হয় বাবার ভুল মেনে নেয় না, বাবারেও লোকমা দেয়। যদি ফিরের মুরিদ মুসল্লি হয়, ফির ভুল করলে ফিরকেও লোকমা দেয়। মানে না কোনো ফিরের কথা মতো নামাজ, ইমামের কথা মতো নামাজ নয়, আল্লাহর কথা মতো নামাজ। ভুল হইলে ইমামরা লোকমা দেয়। মানুষগুলো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। কিন্তু মানুষগুলো মসজিদের বাইরে আদালতের চেয়ারে বসে যখন বিচার করে, মসজিদে যে আল্লাহর আইনে নামাজ পড়লো, আদালতে আল্লাহর আইনে একটা মামলার রায় দেয় না। অথচ আইনের মালিক শুধু কে? পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় কেন? কারণ সেজদার মালিক শুধু কে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ এই শিরকে পুরা বাংলাদেশ লিপ্ত। আল্লাহ তাআলা বললেন চোর ধরে হাত কাটো, আর আপনার আদালতে 53 বছর রায় দেয় চোর ধরে জেলে দাও। এই শিরক থেকে জাতিকে কেমনে বাঁচাবেন? আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর আল্লাহর আইনে দেশ চালায়া বুঝায়া গেছে আল্লাহ ছাড়া কারো আইন মানার সুযোগ। প্রিয় ভাইয়েরা, সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? 3-4টা শিরিক বললাম এ বইতে, বাকি কি লিখেছি? 29টা লিখেছি। কুফর বললাম 2-3টা, লিখেছি 56টা। ঈমান নিয়ে মরতে চাইলে কুফর থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতেই, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। প্রিয় ভাইরা, এখন আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল, আমল কি?
বাংলাদেশের লোকেরা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত ঠেকায় কে? এই জন্য নামাজিরা সুদে টাকা লাগায়, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগ, ইমামের পিছনে দাঁড়া, অথচ এলাকায় সুদখোরের তালিকায় তার নামও। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসার, ঘোষ না দিলে ফাইলে সাইন করে না। সকালবেলা অফিসে গেল সকাল 10টা, প্রতি সিগনেচারে ঘোষ। বিশেষ করে যেখানে জমিনের দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিসে অফিসারদের ঘোষের তালিকা পর্যন্ত আছে, যেটা আপনি জানেন না, আপনার জানা নেই। আপনারা যারা দলিল করেছেন দেখবেন, জমিনের বেচাকেনা যেখানে হয়, দলিল করতে যাবেন, যিনি দলিলের লিখক আপনাকে বলবে এই জমির দলিল করতে 2.5 লাখ টাকা লাগবে, সরকারি ফি হলো এত হাজার, দলিল খরচ এত হাজার, ভেন্ডার খরচ এত হাজার, স্টাম্প লাগবে এত টাকা, তারপরে টোটাল 2,30,000। বললেন 2.5 লাখ, বললেন যে, বলে বাকি 20,000 টেবিল খরচ। আমি জানি না এই এলাকায় সিস্টেম আছে কিনা, টেবিল খরচ নামে একটা খরচ আসেনি? টেবিলে গোশখানা টেবিলওয়ালা খায়। কোন অফিসার কত রেট করা আছে, প্রতি সিগনেচারে কত। সকাল 10টায় অফিসার গিয়েছে, প্রতি সিগনেচারে গোশ খাচ্ছে, পকেটে টাকা পড়েছে, ফাইল আটকায়া দেবে গোশ না দিলে, এই সুতা ওই সুতা দেখাইয়া আপনাকে ঘুরাবে 3 মাস 6 মাস, চোখের পানি ঝরবে। আপনার চোখের পানির দাম এই জালেমের কাছে একা নাও। 2 পকেটে গোশের টাকা। হাইয়া আলাস সালাহ, আজানের আওয়াজ কানে আসলো। অফিসার ক্লায়েন্টকে লক্ষ্য করে বলে, ভাইজান আজান হয়ে গেছে, দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাব। কি নামাজি? সূরতে আল্লাহর ওলি, সিরতে চরিত্র আবু জাহেল। পকেটে গোশের টাকা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া পবিত্র অবস্থায় ওযু করে তারপরে বুকে হাত বেঁধে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ বলে, বাটফার, তোর পকেটে এগুলো কি? আমার গোলামের চরিত্র যদি এটা হয়, তাহলে এটা প্রকৃত গোলাম হতে পারে না, এটা হচ্ছে নফসের গোলাম, শয়তানের গোলাম, ঠিক কি না? প্রিয় বন্ধু, আপনার নেক আমল বলতে আপনি যা বুঝলেন নামাজ, রোজা, হজ, যাকাত, আসলে তা নয়। এগুলো নেক আমলের অংশ। নেক আমল কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নেক আমল মানে হলো আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন হারাম ছাড়ো, অথচ আপনি সুদে টাকা লাগায়া বসে আছেন। হাদিসে পাওয়া যায়, মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। আশাদ্দু 36 বারের চেয়ে আরো বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ। এত গুনাহ একজন পতিতাও তার জীবনে করার টাইম পায় না। লিররিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু মাহু। প্রিয় নবী বলতেছেন, সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও প্রিয় ভাই, আপনি সুদে টাকা লাগায়া জান্নাত স্বপ্ন দেখেন কেমনে? নেক আমল শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম না। নেক আমল হলো কিছু করো, কিছু ছাড়ো। ইয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এটাই ইবাদত। আল্লাহ এবং রাসূল যা বলেছে সব মানো। এখন যে সুদের কথা বললাম, যে ঘোষের কথা বললাম,
ওটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ না করলে ওয়াজ করে বন্ধ করা যাবে না। যে মদ খাইলে 80 বেতের কথা বললাম, রাষ্ট্রীয়ভাবে চালু না করলে এই আইন কখনো কার্যকর করা যাবে না। জেনা করলে 100 বেত লাগানোর কথা বললাম, রাষ্ট্রীয়ভাবে না করলে এটা কার্যকর করা যায় না। এখন পুরা ইসলাম যদি মানতে চান, ঈমান আমল নিয়ে মরতে চান, ব্যক্তি জীবনে যেমন ইসলাম দরকার, রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার আছে না না? এখন সে ব্যাপারে আপনার ভূমিকা কি? এই দেশে তো মুসলমানের অভাব নাই, নিজেরা সবাই মুসলমান দাবি করে, অথচ বাস্তবতা তো উল্টা। 92% মুসলমানের দেশে অফিসে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, শিক্ষা ইসলাম ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই। আপনার কোন জায়গায় আছে? দেশের কোন সেক্টর ইসলাম দিয়ে চলে? অথচ আমার নবী তো পুরাটা 10 বছর ইসলাম দিয়ে চালাইছেন। হযরত ওমর অর্ধ দুনিয়া ইসলাম দিয়া চালাইছে। এখন 53 বছরের বাংলাদেশ ইসলাম দিয়ে চলে না, শুধু মসজিদ মাদ্রাসায় চলে ইসলাম। এখন সেখানেও ঝামেলা ঢুকে গেছে, হক কথা কইলে ইমামের চাকরিটাও থাকে না। এখন মসজিদ মাদ্রাসা হক কথা বলা হয়ে গেছে। আপনাদের মাদ্রাসার হুজুরদের রুমে যাইয়েন, মাদ্রাসা যদি থাকে এখানে, ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, যেখানে বিপদ আপদ হইলে আপনারা হুজুরের কাছে দোয়ার জন্য দৌড় মারেন, যাইয়া দেখবেন প্রিন্সিপালের মাথার উপরে বেডির ছবি। প্রিন্সিপাল হুজুরের মাথার উপর মহিলার ছবি টানানো। আচ্ছা, মহিলার চুল দেখা পর পুরুষের জন্য চুল দেখা আরেক মহিলার জায়েজ না হারাম? গলা দেখা জায়েজ না হারাম? হাতের কবজির উপরের টুকু দেখা উন্মুক্ত জায়েজ না হারাম? তো যে মহিলার ছবি টানানো, চুল দেখা যায় না, গলা দেখা যায় না, হাত দেখা যায় না, তো প্রিন্সিপাল তো শিক্ষকরা সারা দিন হারাম কাম, ওদের দোয়ার কবুল হইব কেমন? قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو سورة। প্রিয় নবীজি বলছেন, সহিহ বুখারীর riwayat, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরের মাঝে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে। এখন আপনার প্রিন্সিপালের মাদ্রাসায় ছবি ঝুলাইয়া দিছে, রহমতের ফেরেশতা ঢুকবে না, দোয়া কবুল হওয়া বন্ধ। এখন জাতিকে যদি আপনি এই জাতীয় শিরিক, কুফর, কবিরা গুনাহ, অন্যায় অনাচার থেকে বাঁচাতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করা দরকার আছে না না? আত্মসমালোচনা করুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো চালাক মানুষ, সচেতন মানুষ, যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে এবং আখেরাতের চিন্তা মাথায় রেখে আমল করে। এখন ঈমান আমল নিয়ে মরতে চাইলে নিজের আত্মসমালোচনা, নিজের চিন্তা নিজেকে করতে হবে। আপনার আমল আপনার কবর, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। ঈমান নিয়ে যদি না মরেন, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, কোন নেতা বাঁচাতে পারবে না। আর ঈমান আমল নিয়ে মরবেন, আপনার জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার কবরটা জান্নাতের টুকরা হবে, ঠিক না? এখন যদি আপনি ঈমান বাঁচাতে চান, কুফরগুলো ছেড়ে দেন, শিরিকগুলো ছেড়ে দেন, নেফাক ইতিকাদিগুলো ছেড়ে দেন, আমল বাঁচাতে চান, তাহলে বেদাত ছেড়ে দেন। বেদাত নিয়ে আমি একটা বই লিখেছি, যেখানে বাংলাদেশে চলমান 38টা লিখেছি। যে ব্যক্তি বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তার কোনো নেক আমল আর কবুল হবে না। যে হারাম খাওয়া শুরু করে দেয়, তার নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। এই জন্য হারামগুলো চিহ্নিত করবেন, বেদাতগুলো চিহ্নিত করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে
জেনে বুঝে মেনে চলার তৌফিক দিন। সবাই দয়া করে বলেন আমিন।